আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমি আপনাদেরকে একটু চেষ্টা করব আপওয়ার্কের বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখানোর জন্য। বিশেষ করে যাদের অ্যাকাউন্ট একেবারেই নতুন, অ্যাকাউন্ট নতুন না, বরং বলা চলে যে এখন পর্যন্ত তেমন কোনো অর্ডার আসেনি বা কোনো কাজ করেননি বা তেমন কোনো রিভিউ নাই, তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল হবে। তো আমার এই স্ক্রিনে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা থেকে খুব একটা কাজ করা হয় না। আমি এই অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম মেবি 2019-এর দিকে। তো এরপর আসলে টোটালি 2022-23 পর্যন্ত তেমন কোনো অ্যাক্টিভিটিস এখানে ছিল না। আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম বা তো সেক্ষেত্রে 2024-এর দিকে এসে, জানুয়ারির দিকে এসে আমি মোটামুটি প্ল্যান করি যে এই অ্যাকাউন্টে অ্যাক্টিভিটিস বাড়ানোর, এবং সেই অনুযায়ী আমি প্রোফাইল সাজানো শুরু করি এবং বিট করা শুরু করি। তো যেহেতু এটা একেবারে নতুন একটা প্রোফাইল, সো যারা নতুন আপওয়ার্কে কাজ শুরু করতে চাচ্ছেন বা অলরেডি করেছেন, তেমন কোনো রেসপন্স এখনো পাচ্ছেন না, বা অ্যাকাউন্ট খোলা হয়েছে অনেক আগেই কিন্তু কাজ করা হয়নি, এখন রিসেন্টলি আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে যাচ্ছেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটা যথেষ্ট হেল্পফুল হবে। এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত মোটামুটি আমার দুটা কাজ কমপ্লিট করা হয়েছে এবং একটা কাজ চলমান আছে আওয়ারলি বেসড। যদিও ওই জবটা রানিং থাকলেও মোটামুটি ওটাতে মানে খুব একটা অ্যাক্টিভলি কাজ হচ্ছে না। ক্লায়েন্ট ওদের ওয়েবসাইট রিডিজাইন অ্যান্ড রিডেভেলপমেন্ট করছে। ওনার ওই প্রসেসগুলো কমপ্লিট হলে দেন আমি ওটার এসইও টিমের সাথে কোলাবরেট করার জন্য মূলত হায়ার্ড হয়েছি। ওকে, তো প্রথমে আমরা যেটা করব সেটা একেবারে ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করব দেখার জন্য একটা প্রোফাইল কেমন হওয়া উচিত। যদিও আমার এই প্রোফাইলে খুব একটা কাজ করা হয়নি, বাট আমার ফ্রিল্যান্সিং এবং রিমোট জব বা ফরেন ক্লায়েন্টদের জন্য যে কাজ, ওই সব কিছুর এক্সপিরিয়েন্স নিয়েই আমি আমার প্রোফাইলটা সাজিয়েছি। সো আশা করি আপনারা যদি এভাবে প্রোফাইল সাজাইতে পারেন, হোপফুলি আল্লাহর রহমতে আপনারা ভালো একটা রেসপন্স পাবেন। তো প্রথমে যদি আমরা এখানে আমার প্রোফাইলে যাই, আমি এই অ্যাকাউন্ট থেকে মেইনলি দুইটা নিশ টার্গেট করে কাজ করার চেষ্টা করছি। একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আর এটা এসইও সার্ভিস। তো সেই দিক থেকে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটালি মেইনলি তিনটা প্রোফাইল আমার এখানে এই অ্যাকাউন্টে আছে। প্রথম সেটা অ্যাজ ইউজুয়াল জেনারেল প্রোফাইল হিসেবে যেটা আপওয়ার্ক ট্রিট করে সেটা। এরপরে স্পেশালাইজ প্রোফাইলে দুইটা প্রোফাইল সেট করা যায়। আপনি আপনার একটা অ্যাকাউন্ট থেকে দুইটা স্পেশালাইজ প্রোফাইল সেট করতে পারবেন জেনারেল প্রোফাইল ছাড়া। তার মধ্যে একটা সাজিয়েছি আমি ওয়েব ডিজাইন নিয়ে, আর আরেকটা সাজিয়েছি এসইও নিয়ে। তো প্রথমে যদি আমরা জেনারেল প্রোফাইলটা দেখি, দেখেন আমার এখানে টাইটেল সেট করা আছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড এসইও এক্সপার্ট। এক্ষেত্রে একটু মনোযোগ দিবেন এই টাইটেলটা সেট করার ক্ষেত্রে, এবং চেষ্টা করবেন আপনার কিওয়ার্ড যেটা সেটাকে অবশ্যই টাইটেলে রাখার জন্য। অর্থাৎ আপনার মেইন প্রোফাইলটা মেইনলি যেই ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য আপনি তৈরি করছেন সেই সার্ভিস রিলেটেড কিওয়ার্ডগুলোকে আপনার টাইটেলে রাখার জন্য চেষ্টা করবেন। যেহেতু আমার ওয়ার্ডপ্রেস এবং এসইও নিয়ে আমি কম্বাইন্ডলি দিতে যাচ্ছি, সেজন্য আমি জেনারেল প্রোফাইলে এই দুইটাই ইনক্লুড করেছি। এবং যেহেতু আমার প্রোফাইলটা একেবারে বিগিনার একটা প্রোফাইল, সো সেক্ষেত্রে আমি আওয়ারলি বাজেট সেট করেছি $10। আই থিঙ্ক ইটস বেটার ফর স্টার্টিং। দেন অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে আমার এক্সপিরিয়েন্সের একেবারেই ছোট একটা সামারি, যেটাকে বলা যায় যে একটা সেন্টেন্স কিংবা দুটা সেন্টেন্সের মাধ্যমে ফুটায় তোলা, সেটা করার চেষ্টা করেছি। আমি প্রোফাইল লিঙ্কটা ভিডিও লিঙ্কে দিয়ে দিব। সো এগুলো আমি ইন ডিটেলে আপনাদেরকে দেখাবো না, আপনারা নিজেরাই দেখে একটা আইডিয়া নিতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে কোনো রকমভাবে কপি করা যাবে না। কপি করলে সেটা আসলে খুব একটা প্রোডাক্টিভ কিছু হবে না। আপনি জাস্ট আইডিয়া নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি আপনার যে স্পেশালিটি আছে বা আপনার যে ক্যাপাবিলিটিস আছে, আপনার যে স্ট্রেংথ আছে, সেগুলোর উপর বেস করে আপনি আপনার মতো করে আপনার প্রোফাইলটাকে সাজাবেন। দেন আমি এখানে একটা সেকশন রেখেছি আই ডু ইন দ্য লাস্ট 8 years, যেটা আমি লং টাইম ধরে এইগুলা নিয়ে কাজ করি। সো সেক্ষেত্রে আমি একটা সামারি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি।
তারপর হচ্ছে আমি কি অফার করছি সেটা, এরপরে দেখানো হয়েছে মানে আমি কোন বিষয়গুলোতে কি বলে এক্সপিরিয়েন্সড, অথবা হচ্ছে আমি আমার স্ট্রেংথ কোনগুলাতে স্ট্রং, সেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবং এক্ষেত্রে যেহেতু এটা আমার জেনারেল প্রোফাইল, সেহেতু আমি এখানে আমার যে কোর দুইটা সার্ভিস, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সাথে হচ্ছে এসইও সার্ভিসটা, আমি দুইটা ইনক্লুড করার চেষ্টা করেছি। যেমন ওয়ার্ডপ্রেস, উইকমার্স, এলিমেন্টার, ডিবি, পেজ বেকারি, শপিফাই, তারপর হচ্ছে কাস্টমাইজড কোডের জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এরপরে হচ্ছে বুটস্ট্র্যাপ 5, টেলেন্ট, CSS, রিঅ্যাক্ট জেএস, ডেটাবেস। এই বিষয়গুলো, রিঅ্যাক্ট জেএস, ডেটাবেস, এইগুলা আসলে যদিও আমার প্রোফাইলের সাথে কানেক্টেড না, মানে এই যে প্রোফাইলটা আপরকে এই প্রোফাইলের সাথে কানেক্টেড না, তারপর আমি জাস্ট হচ্ছে আমি আমার যেগুলো এক্সপিরিয়েন্স আছে বা যেগুলোতে আমি সব মানে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, সেগুলো ইনক্লুড করে দিয়েছি। এরপর আছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেলচিম্প এবং হচ্ছে স্পিড অপটিমাইজেশন। এখানে স্পিড অপটিমাইজেশনটা আমার দুটো প্রোফাইলের জন্যই কাজে দিবে, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে সার্ভিস খোঁজ করে আপওয়ার্কে আপনার ইয়ের জন্য, ওনার একটা ওয়েবসাইট আছে, সেটার স্পিড ভালো না, লোডিং অনেক সময় নিচ্ছে। সো সেক্ষেত্রে স্পিড অপটিমাইজ করার জন্য তিনি সময় চায় বা কি বলে সার্ভিস চাচ্ছে। সো সেক্ষেত্রে এটা দিক থেকেও কাজে আসছে। আবার যদি কোনো একটা ওয়েবসাইটকে আপনি এসইও করতে চান, তাহলেও তার টেকনিক্যাল এসইও যে পার্টটা, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে এটা স্পিড অপটিমাইজেশন। এরপর আছে এনশিওরিং ওয়েব সিকিউরিটি। দেন সফটওয়্যার আই ইউজ মোস্ট, মানে আমি যেই ওয়েব সফটওয়্যারগুলো মেইনলি হচ্ছে ইউজ করি, যদি আমার এখানে কিছু এডিটিং রিসেন্টলি আমি অ্যাড করব, যেমন হচ্ছে এখানে আমি এসইও রিলেটেড কোনো দেইনি, টুলসের কথা উল্লেখ করিনি, এটা আমি অ্যাড করব। তারপরে হচ্ছে আপনার ওয়েব ডিজাইন করতে গেলে যে ধরনের টুলসগুলো লাগে, সেগুলো আমি ইনক্লুড করবো রিসেন্টলি। সো এইটুকু সাজানোর ক্ষেত্রে আপনি একটা বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে এক কথা বলতে গেলে এখানেও আপনাকে এসইও অপটিমাইজড করেই আপনার এই ডেসক্রিপশনটা সাজাইতে হবে। তো সেটা কীভাবে করবেন? মেইনলি হচ্ছে আপনি যেই সার্ভিসটা প্রোভাইড করছেন, সেই সার্ভিস রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, ওইগুলাকে এখানে প্লেস করার চেষ্টা করবেন। সো আমরা যদি দেখি, যেমন আমি ওয়ার্ডপ্রেস সার্ভিস প্রোভাইড করছি, তো সেক্ষেত্রে আমি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই কিওয়ার্ডটা এখানে কি বলে ইনক্লুড করেছি। তারপর ই-কমার্স বা ক্লায়েন্ট হয়তো আপনার কি বলে নর্মালি কমনলি যেইগুলো লিখে সার্চ করে বা হচ্ছে জবগুলো পোস্ট করে, যেমন সেট আপ অনলাইন স্টোর, তারপর হচ্ছে শপিফাই ওয়েবসাইট, অথবা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, অর্থাৎ যেই ধরনের টার্মসগুলো বা কিওয়ার্ডগুলো দিয়ে ক্লায়েন্ট জব পোস্ট করতে পারে, কিংবা হচ্ছে ক্লায়েন্ট জব কি বলে মানে সার্চ করতে পারে, সেগুলোর জন্য হচ্ছে আপনি আপনার ইয়েটাকে প্রোফাইলটাকে অপটিমাইজ করার চেষ্টা করবেন। তো এরপরে যদি আমি ধরেন হচ্ছে আমার স্পেশালাইজ প্রোফাইলগুলোর দিকে একটু নজর দিই, যেমন হচ্ছে প্রথমে যদি আমরা ওয়েব ডিজাইনে যাই, দেখেন এখানে আমি দিয়েছি কি ওয়েব অ্যান্ড এসইও এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস, নেক্সট.জেএস এবং এসইও। আমার ওয়েব সার্ভিসের ক্ষেত্রে আমি টার্গেট করছি হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং নেক্সট.জেএস দুইটাকেই। আর এখানে এসইও যে ব্যাপারটা এখানে উল্লেখ করেছি, এটা জাস্ট হচ্ছে ক্লায়েন্টকে ক্লায়েন্ট যখন আমার প্রোফাইল ভিজিট করবে, তখন তাকে এইটুকু এনশিওর করার জন্য যে তোমার ওয়েবসাইট যে যদি আমাকে দিয়ে বানাও, ডিজাইন বা ডেভেলপ করাও, ইন দ্যাট কেস তোমার ওয়েবসাইটটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হবে। আর সাধারণত যখন একজন কাস্টমার বা একজন ক্লায়েন্ট তার ওয়েবসাইট ডেভেলপ করাইতে চায়, তখন এই ব্যাপারটাকে রিসেন্ট টাইমে খুব বেশি প্রায়োরিটি দেয়, যে আমার ওয়েবসাইটটা যখন তৈরি হবে তখন এটা স্ট্রাকচারালি এসইও ফ্রেন্ডলি হবে কিনা। দ্যাটস হচ্ছে আমি এখানে এসইওটা ইনক্লুড করে দিয়েছি, যাতে ক্লায়েন্ট এইটুকু কি বলে ভরসা পায় যে হ্যাঁ, আমি ওকে দিয়ে ওয়েবসাইট ডিজাইন করাইলে বা ডেভেলপ করাইলে সেটা স্ট্রাকচারালি এসইও ফ্রেন্ডলি হবে। দেন আমি এই যে ডিটেলটা লিখেছি, সেখানেও আমি ওই জেনারেল প্রোফাইলের মতো করেই আমার যেই মূল কিওয়ার্ডগুলো আমি টার্গেট করছি, সেই কিওয়ার্ডগুলো এখানে প্লেস করার চেষ্টা করেছি। আর কিওয়ার্ডগুলো কিভাবে টার্গেট করবেন, কিভাবে নিশ সিলেক্ট করবেন, বা কিভাবে আপনি আপনার যে সার্ভিস স্ট্রেংথটা আছে সেটাকে কিভাবে আপনি আপনার কি বলে অ্যাকাউন্ট থেকে কি বলে ক্লায়েন্টের কাছে শো করবেন, সেইগুলো নিয়ে আমি অ্যানাদার কোন একটা ভিডিওতে রিসার্চের একটা পার্ট দেখানোর চেষ্টা করব। সো আমি এখানে হচ্ছে এই বিষয়গুলোই হচ্ছে ইনক্লুড করেছি।
এরপরে পোর্টফোলিও সেকশনে এসে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমি বেশ কিছু আমার কাজের স্যাম্পল এখানে অ্যাড করার চেষ্টা করেছি। সো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ক্লায়েন্ট প্রথমে যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে, এখানে একটা বিষয় বলে রাখা উচিত, আপনি অ্যাকাউন্ট খুললেই যে আপনার অনেক অনেক ভিজিটর আসবে, আই মিন অনেক ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করবে, নট লাইক দ্যাট। এটার জন্য আলাদা কিছু প্রসেস আছে, ওইগুলো আমি আমার পরবর্তী আপওয়ার্ক রিলেটেড ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে দেখানোর চেষ্টা করব। এবং অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেই সকল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনি নোটিফিকেশন পেতে পারেন। তো পোর্টফোলিও যদি আপনার না থাকে, বিষয়টা কি হয়, ধরেন আপনার ক্লায়েন্ট ফার্স্ট টাইমের জন্য সামহাউ কোনো একটা সোর্স থেকে আপনার প্রোফাইলটা ভিজিট করতে আসছে। এখন সেক্ষেত্রে এসে আপনার জাস্ট হয়তো এই ডিটেলগুলো আপনি দিয়ে রাখছেন এবং এগুলো উনি দেখলো, কিন্তু আপনাকে ট্রাস্ট করার মতো বা আপনার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য আসলে ওনার কাছে কিছু নাই। এই পোর্টফোলিওগুলা আপনার সম্পর্কে ওই আইডিয়াটা জেনারেট করতে হেল্প করবে। ধরেন আপনি যদি ধরেন হচ্ছে সাপোজ একটা কথা যে আপনি বাজারে গেলেন কিছু একটা কিনতে, তো মুদি দোকানে যাবেন। এখন পাশাপাশি 3টা বা 2টা মুদি দোকান আছে, একটা তেমন কোনো কি বলে গ্রসারি নাই বা তেমন কোনো প্রোডাক্ট নাই, আরেকটা অনেক বেশি প্রোডাক্ট দিয়ে পরিপূর্ণ আছে বা এবং অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। স্বাভাবিকভাবেই তখন আমরা চেষ্টা করি যে দোকানটাতে ভালো কি বলে সাজানো গোছানো অনেক প্রোডাক্ট দেখা যায় বা হচ্ছে কি বলে ক্রাউডেড, ওই দোকানটাতে আমরা সবাই ভিড় জমাই নর্মালি। তো লাইক দ্যাট আপনার ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল ভিজিট করবে, তখন আপনার যদি পোর্টফোলিও হিসেবে কিছু না থাকে, তাহলে ও আসলে আপনার প্রোফাইলে খুব একটা বেশি সময় দিবে না। সেজন্য আপনাকে এই পোর্টফোলিও সেকশনে আপনার প্রিভিয়াস কিছু কাজের স্যাম্পল শো করে রাখা উচিত, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত আপনার ইনভাইটেশন পাওয়ার জন্য এটা খুব ভালো কাজে দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই পোর্টফোলিওগুলো যদি আপনি প্রিভিয়াস কোনো ক্লায়েন্টের জন্য কাজ না করে থাকেন, তাহলে কিভাবে দিবেন? তো এটার জন্য আমার সাজেশন হচ্ছে, আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেই যে আপনার পোর্টফোলিওতে রাখতে হবে না, এরকম না। আপনি আপনার যে ফিল্ডে আপনি কাজ করছেন সেই ফিল্ডের কিছু কাজ আপনি নর্মালি জেনারেট করেন, নট ফর ক্লায়েন্ট। আপনি আপনার মতো করে জেনারেট করেন, সেইগুলারই দিয়ে আপনি পোর্টফোলিও সাজান। যেমন আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, সো সেক্ষেত্রে আপনি কিছু স্যাম্পল ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনার সিলেক্টিভ কিছু নিশ টার্গেট করে, যেমন হতে পারে পার্সোনাল পোর্টফোলিও, ব্লগ সাইট, অথবা হচ্ছে আপনার কি হতে পারে, যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেগুলো অনেক ভালো ডিমান্ড, লাইক ল ফার্ম ওয়েবসাইট, তারপরে হচ্ছে আপনার কি বলে প্লাম্বিং রিলেটেড ওয়েবসাইট অথবা ইলেকট্রিশিয়ান রিলেটেড ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইটগুলোর কিছু স্যাম্পল তৈরি করেন, সেই স্যাম্পলগুলো দিয়ে আপনি আপনার পোর্টফোলিও সাজান। আবার যদি আপনার এসইওর জন্য হয়, সেক্ষেত্রে আসলে এসইওর যে বিষয়গুলো, ওটা আমি হচ্ছে এসইওর যে স্পেশালাইজ প্রোফাইল আছে সেখানে গেলে আমি দেখাবো। তো এই হচ্ছে মোটামুটি সামারি, অর্থাৎ আপনি আপনার পোর্টফোলিওটা দিতে হবে, এবং পোর্টফোলিওটা যদি আপনার কোনো ক্লায়েন্টের সাথে জন্য কাজ করার কোনো এক্সাম্পল এখনও জেনারেট না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিছু ডামি কি বলে ওয়ার্ক করেন, কিছু কাজ করেন, সেগুলার স্ক্রিনশট নিয়ে আপনি আপনার পোর্টফোলিও সাজান। তো পোর্টফোলিওর ডিটেলসে যদি আমরা যাই, আচ্ছা একটা পোর্টফোলিও আমরা শো করি, যেমন হচ্ছে আপনার এখানে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, আমার টাইটেলটাই হচ্ছে এটা। দেন হচ্ছে এখানে আমি একটা ডিজাইন দিয়েছি মক আপ করে ওয়েবসাইটের, এটা আমার নিজের যে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট সেটারই একটা মক আপ। এরপরে হচ্ছে আরও কিছু স্যাম্পল আমি স্ক্রিনশট আমি এখানে অ্যাড করেছি। আর এখানে যদি দেখেন স্কিলস অ্যান্ড ডেলিভারেবলসের একটা অপশন আছে, সেখানে আমি আমার যে কি ট্যাগগুলো সেগুলো ইনক্লুড করে দিয়েছি, সাথে হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি অ্যাড করে দিয়েছি। তো এইখানে একটা বিষয় মনে রাখবেন, আপনার এই প্রেজেন্টেশনটা যেন বেটার হয়, অর্থাৎ যেমন তেমন প্রেজেন্টেশন করে দেওয়াটা আসলে মনে হয় না খুব একটা প্রোডাক্টিভ বা ইফেক্টিভ হবে। সো ইন দিস কেস আপনি সময় নিয়ে আপনি সাজান, এবং হচ্ছে আমি যখন সাজিয়েছি আমিও প্রচুর সময় নিয়েছি, যে বললাম 2019-এ আমি অ্যাকাউন্ট খোলা, এরপরে আমি লং টাইম আসলে এই অ্যাকাউন্টে কাজ করিনি। 2024-এ যখন মনস্থির করেছি যে আমি এই অ্যাকাউন্ট থেকে কাজ করার চেষ্টা করব, তখন মেবি জানুয়ারি থেকে, সো তখন থেকে আমি আমার
এখানকার জন্য যা কিছু দরকার সবকিছু ডে বাই ডে, মান্থ বাই মান্থ হচ্ছে সাজানোর চেষ্টা করেছি। এবং ফাইনালি যখন মনে হয়েছে হ্যাঁ এখন এটা মোটামুটি আমার প্রেজেন্টেবল হয়েছে, তখন গিয়ে আমি এটাকে শো করেছি বা শোকেস হিসেবে সাজিয়েছি। সো এই হচ্ছে বিষয়। আর আপনি কিভাবে হচ্ছে একটা পোর্টফোলিও শুরু থেকে সাজাবেন বা কিভাবে ইমেজ তৈরি করবেন, এই মকআপগুলো কিভাবে বানাবেন, এগুলো সম্পর্কেও ইন ডিটেল ভিডিও আমি চেষ্টা করবো খুব রিসেন্টলি নিয়ে আসার। যদি আপনাদের কারোর কোনো হেল্প হয় সেটা আমার জন্য কি বলে বলা চলা যায়। মেনলি আমি চাই যে আমার ভিডিও দেখে যদি কিছুটাও যদি কারো হেল্প হয় সেটা আমার জন্য বেটার একটা ফিল ক্রিয়েট করবে। সো ওই ধরনের ভিডিওগুলো আশা করি আমি খুব রিসেন্টলি নিয়ে আসতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পোর্টফোলিও সেকশনটা। এরপরে এখানে যে ওয়ার্ক হিস্টোরি পার্টটা আছে, এটা আসলে আপনার কোনো না কোনো ক্লায়েন্টের জন্য কাজ করার আগ পর্যন্ত এবং ওই ওয়ার্ক ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত আপনার জন্য আপনি এই ওয়ার্ক হিস্টোরি আপনার জেনারেট হবে না। এটা কি বলে আপওয়ার্ক থেকে অটোমেটিক জেনারেট হবে যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন এবং ক্লায়েন্ট আপনার কাজ ফিডব্যাক দিবে বা হচ্ছে কমপ্লিট হবে, তখন ওই ফিডব্যাকটাই বা স্টার বা 5 স্টার রিভিউ বা মানে যে রিভিউটা পাবেন সেটা এখানে অ্যাড হবে। ওকে, সো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমার এই প্রোফাইলটার ফার্স্ট যে জবটা সেটা মাত্র $10 ছিল এবং এটা কিন্তু কোনো ছোটোখাটো কাজ ছিল না, মোটামুটি একটা পুরা ল্যান্ডিং পেজ যেটা অলমোস্ট কত 7টা বা 8টা সেকশন ছিল। এবং এটা একটা কি বলে মানে আমার ক্লায়েন্ট কিছু হচ্ছে ইয়ে দিয়েছিল, ওনার কিছু ভিজুয়ালাইজেশন দিয়েছিল, ইমাজিনেশন দিয়েছিল, ওইটা থেকেই আমি এটাকে ভিজুয়াল করি এবং হচ্ছে কিছু রেফারেন্স হিসেবে কিছু সাইট দেয়, সেগুলোর সমন্বয়ে হচ্ছে এটা তৈরি করা হয়েছে। অবশ্য উনি ইমেজগুলা কন্টেন্টগুলো উনি নিজেই প্রোভাইড করছে। তো স্বাভাবিকভাবে এটা খুবই খুবই কি বলে পেইনফুল ছিল আমার জন্য, কারণ যেহেতু আমি প্রফেশনালি কাজ করি অনেক বছর ধরে এবং আল্লাহর রহমতে অনেক ভালো অ্যামাউন্টের কাজ আমি মার্কেট প্লেসের বাইরে করছি, মানে মার্কেট প্লেসের বাইরে। সো সেক্ষেত্রে মার্কেট প্লেসে এসে মাত্র $10 কাজ করাটা আমার জন্য খুবই পেইনফুল ছিল, বাট আমি এটা করেছি কারণ ওই সময়টাতে আমার এই প্রোফাইলে কোনো কিছুই ছিল না। সো আমার কাছে মনে হয়েছে তখন যে আমার কাছে বাজেটটা খুব বেশি না, কেন মানে টোটালি কোনো ইম্পর্টেন্স পাইনি। আমার টার্গেট ছিল যে অ্যাটলিস্ট কিছু একটা ওয়ার্ক হিস্টোরিতে অ্যাড করানোর জন্য আমার করতে হবে। দ্যাটস ওয়াই আমি ওনাকে ক্লায়েন্টকে কাজটা করে দিই। এবং হচ্ছে যেহেতু আমি ওনার যত ধরনের ডিমান্ড ছিল সব ডিমান্ড ফুলফিল করেছে, ইভেন উনি অনেক ধরনের রিকোয়ারমেন্ট চেঞ্জ করেছে, আপডেট করেছে, ওই সমস্ত কিছুই আমি ওনাকে প্রোভাইড করেছি কোনো রকম বিরক্তি প্রকাশ বা হচ্ছে কোনো কিছু ছাড়া। যদিও আমার জন্য এটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ ক্লায়েন্ট হচ্ছে প্রচুর রিভিশন দিচ্ছিল, বাট যেহেতু ফার্স্ট ক্লায়েন্ট এবং আমার অ্যাকাউন্টের কি বলে বা প্রোফাইলের স্টার্টিংটা এটার উপর ডিপেন্ড করছিল, সো সেক্ষেত্রে আমি এটা করেছি। এবং এই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে কি, এটা আমার মেন্টালিটিকে অনেক বুস্ট করছিল যে যখন হচ্ছে আমি ওনার কাছ থেকে সুন্দর একটা রিভিউ পাই এবং হচ্ছে একটা কি বলে 5 স্টার রিভিউ আসে, তখন এটা আমার এই প্রোফাইলের জন্য কাজ করার যেই মানসিকতা সেটাকে অনেক বেশি এনকারেজ করেছে। সো সেই জন্য আপনার এই ব্যাপারটা মাথায় রেখে কাজ করতে হবে। ফার্স্ট যে অর্ডারটা অ্যাটলিস্ট প্রথম 10টা অর্ডার, আপনার প্রোফাইলের প্রথম 10টা অর্ডার যখন আপনি কাজ করবেন তখন আপনার মূল টার্গেট আপনার অ্যামাউন্ট না হয়ে, বাজেট না হয়ে আপনার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করাটা হওয়া খুব বেশি জরুরি। তবে এক্ষেত্রে আমি আরেকটা বিষয় এনশিওর করে দিচ্ছি বা ক্লিয়ার করে দিচ্ছি যে অনেকেই বলে যে কি বলে বাজেট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ না করার জন্য, লাইক হচ্ছে যেমন আমি যদি আমার কথা বলি যে এই ধরনের কাজ আমি যদি মার্কেট প্লেসের বাইরে বা হচ্ছে আমার যে সকল মার্কেট প্লেসে আমার একটা প্রোফাইলে ভালো অবস্থান আছে সেখানে হইলাম আমি মানে মিনিমাম $250 থেকে $300 সার্চ করতাম, সেক্ষেত্রে আমার এটার ক্ষেত্রে আমি কেন $10 করছি? তো এটার অ্যান্সার হচ্ছে একটাই, নতুন প্রোফাইলের ক্ষেত্রে আপনার ফার্স্ট যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে আপনার কিছু একটা দিয়ে শুরু করতে হবে। রিপিট ওয়ান সেকেন্ড, কিছু একটা দিয়ে আপনাকে শুরু করতে হবে। ইভেন যদি এটা $5 হইতো আমি সেটাও করতাম, কারণ
এই যে আপনি কম বাজেটে কাজ করে দিচ্ছেন, সেটা প্রথমে আপনি 8-10টা অর্ডার কমপ্লিট করার পরে প্রোফাইলে যখন ভিজিবিলিটি বাড়বে, আপনার প্রোফাইলে যখন রিচ বাড়বে, তখন দেখা যাচ্ছে এই 8-10টা প্রজেক্টে আপনি যে পরিমাণ কি বলে স্যাক্রিফাইস করেছেন বাজেটের দিক থেকে, সেটা আপনি একটা প্রজেক্ট থেকে তুলে নিতে পারবেন। ট্রাস্ট মি, একটা প্রজেক্ট থেকে তুলে নিতে পারবেন। এটা কোনো আহামরি কিছু কোনো বিষয় না। সো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে আপনার এখানে আরেকটা পার্ট আছে স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ। এটা হচ্ছে আপনি যখন প্রোফাইল সেট করবেন তখন আপনি এটা এই ট্যাগগুলা বা এই যাবতীয় বিষয়গুলো আপনি মেনটেন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার প্রজেক্ট ক্যাটালগও আপনি আপনার প্রজেক্ট ক্যাটালগের আলাদা একটা পার্টি আছে, সেখান থেকে আপনি এটা সেট করতে পারবেন। আচ্ছা, ওটা নিয়ে আমি এখন দেখাচ্ছি না, আমি হচ্ছে টোটালি প্রোফাইল ওভারভিউটা দেখানোর চেষ্টা করছি। অ্যানাদার ভিডিওগুলোতে আমি কি বলে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। এবং আমি মোটামুটি আমার এই প্রোফাইলের প্রথম 10টা অর্ডার প্ল্যান করেছে যে ওপেনলি হচ্ছে সবার জন্য ভিডিও করব, এবং আপনার একেবারে কিভাবে আমি প্রপোজাল পাঠাই এবং সেখানে ক্লায়েন্ট যদি নক দেয় সেক্ষেত্রে আমি কিভাবে হচ্ছে ক্লায়েন্টকে রেসপন্স করি, কিভাবে কাজ শুরু করি, কিভাবে সাবমিট করি, এবং ইভেন এই ক্ষেত্রে আপওয়ার্কের ক্ষেত্রে এখন খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে বিড করা। তো আসলে এখন আপওয়ার্কে আপনার কাজ পেতে হলে বিড করার বিকল্প কিছু নেই। এটা যদিও একটু পেইনফুল, বাট আপনাকে এটা মাথায় নিয়ে আপওয়ার্কে আসতে হবে যে আপনাকে মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের কি বলে এটাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের বাজেট নিয়ে আপনাকে এখানে বিড করা শুরু করতে হবে। সো কিভাবে হচ্ছে আমি বিডগুলা সেট করি বা হচ্ছে কোন জবগুলোতে আমি বিড করব কি করব না সেটা ডিসাইড করি, এই সমস্ত কিছু নিয়ে আমি ইন ডিটেইলে দেখানোর চেষ্টা করব। ওকে, তো এটা হচ্ছে আমার মানে ওয়েব ডিজাইনের যেই প্রোফাইলটা ছিল সেটা। দেন যদি আমি এসইওতে যাই, এসইও প্রোফাইলটা এখন পর্যন্ত আমি খুব বেশি পারফেক্টলি এটাকে কাস্টমাইজ করিনি, বাট হোপফুলি রিসেন্টলি হচ্ছে একটু সময় করে আমি এটা কাস্টমাইজ করার চেষ্টা করব। তবে আমার যে বেসিক যেই ডিটেলটা, এই ডিটেলে আমি চেষ্টা করেছি এসইওর যেই টার্মসগুলো বা যে কিওয়ার্ডগুলো নিয়ে ক্লায়েন্ট কনসার্ন থাকে বা হচ্ছে যেগুলো নিয়ে সার্চ হয় বা হচ্ছে যেগুলো নিয়ে জব পোস্ট হয়, ওই বিষয়গুলোকে এখানে ইনক্লুড করার। যদিও এখানে আরও বেশ কিছু টার্মস এবং কিওয়ার্ডস আমি এখানে প্লেস করব। সো বেসিক্যালি আমি এখানে যেটা চেষ্টা করেছি, প্রথমে টাইটেলটা সেট করেছি, এরপরে হচ্ছে পোর্টফোলিওতে আমার একটা মানে অ্যানাদার ক্লায়েন্টের যে এসইও করি সেটার একটা স্ক্রিনশট, টেকনিক্যাল এসইও কমপ্লিট করার পরে সেটা একটা স্ক্রিনশট আমি এখানে অ্যাড করার চেষ্টা করেছি। সো এখানে হচ্ছে আপনার এই স্ক্রিনশটগুলো আপনার অ্যাড করে দিতে হবে এই কারণে, কারণ ক্লায়েন্ট তাহলে আপনার উপরে ভরসা করার জায়গাটা খুঁজে পাবে। আদারওয়াইজ বুঝবে না যে আসলে কীভাবে হচ্ছে আমি ওকে ট্রাস্ট করি, কারণ ক্লায়েন্ট কিন্তু আপনার সাথে আগে থেকে কানেক্টেড না। সো সেই ক্ষেত্রে যখন ফার্স্ট মিট হবে আপনাদের, আই মিন ভার্চুয়ালি, তখন আপনার প্রোফাইল যখন ভিজিট করবে তখন আপনার সম্পর্কে অ্যাটলিস্ট বেসিক কিছু আইডিয়া যেন করতে পারে, সেজন্য আপনার যা কিছু দরকার সে কিছু আপনাকে প্রোফাইলে প্রোভাইড করতে হবে। দেন সেমভাবে ওয়ার্ক হিস্ট্রিতে আপনার ফার্স্ট কাজের বিষয়টা অ্যাড হবে। এরপর স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ যখন আপনি প্রোফাইল সেট করবেন তখন ওখান থেকে এগুলো জেনারেট হবে। প্রজেক্ট ক্যাটালগের ক্ষেত্রেও সেম। প্রজেক্ট ক্যাটালগের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার এই প্রজেক্ট ক্যাটালগ সেকশন থেকে আপনি যে প্রজেক্টগুলো সেট করবেন ওইগুলাই আপনার এখানে সবগুলো স্পেশালাইজ প্রোফাইল কিংবা জেনারেল প্রোফাইল দুটাতে আপনার শো করবে। আর এই ক্যাটালগটা অনেকটা হচ্ছে, যদি আপনি ফাইবারে কাজ করে থাকেন তাহলে নিশ্চয়ই ফাইবারের গিগ সম্পর্কে আপনার ধারণা আছে। অলমোস্ট সেম, অলমোস্ট বলতে প্রায় 98% সেম। ছোটোখাটো কিছু চেঞ্জেস আছে, লাইক হচ্ছে ইমেজ সাইজ, মানে আপনি ওখানে যে গিগের ইমেজ প্রোভাইড করেন সেই ইমেজের যে সাইজ আর এখানকার ক্যাটালগের ইমেজের সাইজটা কিছুটা ডিফারেন্ট। তারপরে হচ্ছে আপনার আর কি ডিফারেন্ট, আপনার ফাইবার গিগের মতোই আপনার এখানেও আপনি 3টা কি বলে এটাকে কি বলে, অর্থাৎ 3টা স্টেপে হচ্ছে আপনি আপনার ক্যাটালগটাকে প্রাইসিং করতে পারবেন। সো অলমোস্ট সেম। এখন এই প্রোফাইলগুলো সাজানোর পরে আপনার এরপরে কি কাজ? এরপরে কাজ আর কিছু না, একটাই, আপনি অনলাইনে থাকবেন, প্রচুর সময় দিবেন। আপনি আপনার এই যেই জব সার্চিং যেই পেজটা আছে এখানে আপনার
রিলেভেন্ট জবগুলো খুঁজে বের করবেন। এখানে বেস্ট ম্যাচেস, মোস্ট রিসেন্ট এই ধরনের বেশ কিছু বিষয় আছে। এখানে আপনি কিছু কি বলে ফিল্টার করার সুযোগ পাবেন। যেমন আপনি এখানে যদি ধরেন আপনি কাজ করেন হচ্ছে লিড জেনারেশন নিয়ে, সো আপনি যদি এখানে লিড জেনারেশন লিখে সার্চ করেন তাহলে আপনার লিড জেনারেশন রিলেটেড যে জবগুলো পোস্টেড অবস্থায় আছে সেই পোস্টেড জবগুলো আপনাকে শো করবে। এই পাশে বাম পাশ থেকে আপনি এক্সপিরিয়েন্স লেভেল, জব টাইপ অর্থাৎ আওয়ারলি নাকি ফিক্সড প্রাইসের দিতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন আপনি যদি ফিক্সড প্রাইস চান এবং যেহেতু নতুন প্রোফাইল $100 নিচে কাজগুলো যদি আমরা টার্গেট করি তাহলে $100 নিচে যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার এখানে ফিল্টার করে শো করাবে। তো আপনার প্রোফাইল সাজানোর পরে, আই রিপিট ওয়ান্স অ্যাগেন প্রোফাইল সাজানোর পরে, প্রোফাইল সাজানোর আগে না, প্রোফাইল সাজানোর পরে আপনার মূল কাজ হচ্ছে আপনার অনলাইনে থাকা এবং আপনার যে টার্গেটেড নিশ সেই টার্গেটেড নিশের জব পোস্টগুলো খুঁজে বের করা। জব পোস্টগুলো খুঁজে বের করার পরেই যে আপনি বিট করবেন তা না, আপনাকে খুঁজে বের করতে হবে আপনার জন্য সুইটেবল জব পোস্ট কোনটা। সেটাতে যাবেন এবং সেটার ডিটেলস দেখবেন। সেখান থেকে আপনি ডিসাইড করবেন যে আসলে আপনি জবটাতে পোস্ট করলে আপনার প্রপোজাল পাঠালে আপনার অ্যাটলিস্ট ক্লায়েন্টের কাছ থেকে মিনিমাম একটা রেসপন্স বা হচ্ছে কি বলে কোনো কোয়েরি কিংবা কিছু একটা জেনারেট হওয়ার পসিবিলিটি আছে কিনা। যেমন এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে ওই ক্লায়েন্টের হায়ারিং রেট কত, মানে কি মানে ওনার হায়ারিং রেট, তারপরে হচ্ছে উনি কি পরিমাণে স্পেন্ড করেছে এবং ওনার টোটাল রিভিউটা কেমন আছে, এই বিষয়গুলা। যদি আপনার মেম্বারশিপ কেনা থাকে, মানে প্লাস মেম্বারশিপ যদি থাকে আপওয়ার্কের, তাহলে বিড রেঞ্জটা আপনি দেখতে পারেন। সেই অনুযায়ী আপনি আপনার বিডের প্রাইস সেট করতে পারেন। এই ডিটেলস বিষয়গুলো দেখে দেন আপনি ডিসিশন মেক করবেন যে আসলেই আপনি এটার জন্য এই পোস্টে আপনি প্রপোজাল পাঠাবেন কিনা বা বিড করবেন কিনা। কারণ যেহেতু এখন আর আপওয়ার্কে ওই আগের মতো অবস্থা নাই, আপনাকে এখন প্রত্যেকটা জবে প্রপোজাল পাঠাইতে হলে হ্যান্ডসাম অ্যামাউন্টের কি বলে বেসিক কানেক্ট খরচ করতে হয়। আবার যদি আপনি ওটাকে বুস্ট করতে চান আপনার প্রপোজালটাকে, অর্থাৎ যদি আপনি বিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে আরও ভালো অ্যামাউন্টের কানেক্ট খরচ করতে হচ্ছে এবং এই কানেক্টগুলো আপনাকে প্রতি 10টা কানেক্ট আপনাকে $1.50 দিয়ে কিনে নিতে হচ্ছে। সো এই বিডিং প্রসেসটাতে আপনাকে যথেষ্ট চতুরতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনার শুধু কানেক্টই খরচ হবে, আপনি জব পাওয়ার পসিবিলিটি তেমন একটা থাকবে না। সো এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার নেক্সট আপওয়ার্ক রিলেটেড ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কিভাবে মেনটেন করি। আমি যেভাবে দেখাবো সেভাবে করলেই যে আপনার কাজ পেয়ে যাবেন, নট লাইক দ্যাট। আমি যেভাবে করি পার্সোনালি সেটা আমি আপনাকে দেখাবো। আপনি আমার মতো করে আরও কয়েকজনের ভিডিও দেখেন, সবার থেকে একটা আইডিয়া নেন, দেন হচ্ছে নিজের মতো করে নিজের স্ট্র্যাটেজিটা বিল্ড করেন, বিল্ডিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে আপনার কি বলে মানে সব কিছু। সো আমি যে বিষয়টাতে মেনলি ফোকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা সাজানোর পরে প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে আপনার প্রচুর সময় দিতে হবে, আপনার প্রচুর অ্যাকাউন্টের পেছনে রিসার্চ করতে হবে। আপনার যারা অলরেডি সাকসেস পেয়েছে তাদের বিল্ডিং স্ট্র্যাটেজি যদি সামহাও আপনি দেখার সুযোগ থাকে তাহলে তাদের স্ট্র্যাটেজিগুলো দেখবেন এবং হচ্ছে আপনি আপনার নিজের মতো করে স্ট্র্যাটেজি বিল্ড করবেন, সেই অনুযায়ী কন্টিনিউয়াসলি বিট করে যেতে হবে। আই রিপিট ওয়ান্স অ্যাগেন, আপওয়ার্কে বর্তমানে কাজ পাওয়ার ক্ষেত্রে বিট করার বিকল্প কিচ্ছু নেই। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র প্রোফাইল সাজাইলেই আপনি কাজ পেয়ে যাবেন, বিষয়টা মোটেই সেরকম না। ইভেন আপনি যদি যাদের কি বলে অর্থাৎ কিছু সাকসেসফুল প্রোফাইলও যদি দেখেন, তাদেরকেও যদি আস্ক করেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা এটাই আপনাকে এনশিওর করবে যে প্রথম দিকে প্রোফাইলের শুরুর দিকে তাদেরকেও প্রচুর বিট করতে হয়েছে এবং এখন যারা সাকসেস পাচ্ছে ডে বাই ডে তারাও সেম প্রসেসটাই মেনটেন করছে। ইভেন আমিও সেম প্রসেসটাই মেনটেন করছি। আমার অ্যানাদার যে অ্যাকাউন্ট সেখানে আমি সেম প্রসেসে অ্যাপ্লাই করেছি এবং এই অ্যাকাউন্টও আল্লাহর রহমতে আমি সেই সেম স্ট্র্যাটেজি মেনটেন করার প্ল্যান করছি। একটা পর্যায়ে যখন আপনার প্রোফাইলের ভিজিবিলিটি বাড়বে, প্রোফাইলের রিভিউর পরিমাণ বাড়বে, তখন আর আপনার এরকম আহামরি বিট না করলেও চলবে। বিট করতে হবে, তবে সেটা পরিমাণে কমে আসবে এবং তখন হচ্ছে আপনার ইনভাইটেশন পাওয়ার কি বলে পরিমাণটা বাড়বে। তখন কি আস্তে আস্তে আপনি বিট থেকে কিছুটা আস্তে আস্তে
কি বলে বিট করার পরিমাণটা কমায় আনতে পারেন। কিন্তু তার আগ পর্যন্ত শুরুর দিকে আপনাকে প্রচুর বুঝে শুনে স্ট্র্যাটেজি প্ল্যান করে ডেইলি বেসিসে বিট করতে হবে। লাইক আপনার প্রত্যেকদিন টার্গেট করতে হবে যে হয়তো আপনি 2টা করবেন বা 3টা করবেন বা 5টা করবেন, অর্থাৎ নির্দিষ্ট কি বলে একটা সিকোয়েন্স এবং স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে বিট করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একেবারে বেসিক কিছু ওভারভিউ। আমি চেষ্টা করব আমার নেক্সট আপওয়ার্কের রিলেটেড ভিডিওগুলোতে, আমি আবারও বলছি এগুলো কোনো সাকসেস স্টোরি না, বরং আমার একটা শূন্য থেকে একটা শুরু করা একটা প্রোফাইলকে কিভাবে আমি আগাচ্ছি বা কিভাবে কাজ করছি, কিভাবে সময় দিচ্ছি। যেহেতু আমি অ্যানাদার অ্যাকাউন্টে কাজ করছি, সো সেক্ষেত্রে আমার ওখানকার যেই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা জিরো থেকে প্রোফাইলকে আপনি তুলবেন বা হচ্ছে সাজাবেন বা হচ্ছে কি বলে কানেক্টেড করবেন, ওই ধরনের বিষয়গুলো নিয়ে আমি আমার নেক্সট ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এবং হচ্ছে নেক্সট ভিডিওগুলো নিয়ে আপনার এক্সপেকটেশন থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন ক্লিক করবেন। আর একটা বিষয় হচ্ছে যদি কোনো রকম আরও কোনো সাজেশন থাকে কিংবা হচ্ছে আপনার কোনো কিছু জানার বিষয় থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।